এইটাই যদি তুমি লেখো, দেওয়া আছে ত্রিভুজ, যা আছে দেওয়া আছে তাই লেখো। ত্রিভুজ এ বি সি, এ বি সি এর বি ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এ বি ইকুয়াল টু কত ডিগ্রি? 5 সেন্টিমিটার। তুমি লিখতে পারো অতি লম্ব। লম্ব কিনতে হবে, সে কলমে জ্বালাইবে। অতিভুজ নাই ভূমি। এখানে তার মানে প্রথমে বলছে ত্রিভুজ এ বি সি টু বি 90 ডিগ্রি। যে এ বি সি এটা যদি বি যদি 90 ডিগ্রি হয়, তার বিপরীতটা তার সামনে দিয়ে থাকবে, সেটা হলো কি? অতিভুজ। সেই সময় আমরা ধরে নিচ্ছি এসি কি? অতিভুজ। মানে কেউ যদি প্রশ্ন করে তোমার দেয় এই এসি যে অতিভুজ বুঝলা কিভাবে, ঠিক না? যেখানে বি 90 ডিগ্রি, তার অপোজিট যেটা থাকবে সেটা হলো কি? অতিভুজ। আচ্ছা, তাহলে সেই হিসাবে এ বি হলো কি? লম্ব। আচ্ছা, আর বি সি হলো কি? ভূমি। এখন আমাদেরকে কি বলছে? এসি বের করতে। কি বলছে? এসি যদি আমরা বের করতে চাই, আমাদের এসি এর সূত্র জানতে হবে। কি? এসি মানে যে অতিভুজ বের করতে চাই, তাহলে আমাদের পিথা পিথাগোরাসের, এটা না লিখলেও চলে, আমরা ডাইরেক্ট লিখে দিলে চলে, উপপাদ্য হতে পাই, হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য কি? পিথাগোরাসের নিয়ম অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এই এ বি ডারে এবং বি সি ডারে যদি তুমি স্কোয়ার করো, তাহলে এসির সমান হবে। কার সমান হবে? আচ্ছা, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার ইকুয়াল টু প্লাস কি? এখন এইখানে কিন্তু এসি চাইছে। অঙ্কের কিন্তু বিভিন্নতা থাকতে পারে, এমন অনেক জায়গায় ভূমি থাকতে পারে, অনেক জায়গায় লম্ব থাকতে পারে, অর্থাৎ যে কোনো একটা পাবো চাইতে পারে। ধরো বিসি চাইলেও এই সূত্রই লিখবা, এবি চাইলে এই সূত্রই লিখবো। খালি খেয়াল রাখতে হবে যেটা বের করবা সেটা অবশ্যই যাতে বাম সাইডে থাকে। কোন সাইডে থাকে? বাম সাইডে থাকে। তাহলে এখানে আমরা অতিভুজ পাইছি কি? এসি স্কোয়ার। কি? লম্ব পাইছি এবি স্কোয়ার। ভূমি পাইছি কি? বিসি স্কোয়ার। বা এসি আমাদের থাকবে এবি কত? 5। বিসি কত? অপেক্ষা করো একটু, 12। আর এই যে উপরে স্কোয়ার ছিল, এটা ওই সাইডে নিয়ে যাবো। স্কোয়ার ওই সাইডে গেলে কি হয়ে যাবো? আমাদের তো এসির মান চাইছে, বুঝো নাই? এসির মান চাইলে আমাদের কি হয়? এসি 25, 5×25, 12×144। তাহলে বা 169, 169 যদি আমরা কি করে নোট করি, কত হবে? এখন যদি আমাদের লম্ব চাইতে, অথবা ভূমিও চাইতে পারে, চাইতে পারে না? ধরো আমাদের লম্ব চাইছে, তাহলে কি হইতো জানো? যদি আমাদের এখানে লম্ব চাইতে পারে না, লম্ব চাইছে, তাহলে কি হইতো? লম্বর জায়গায় থাকতো, লম্বর জায়গায় থাকতো।
এই যে অতিভুজ আছে না, অতিভুজের সাথে ভূমিটা মাইনাস হয়ে যাবে। তার মানে অতিভুজ মাইনাস ভূমি। আর এই যে লম্বর উপরে যে স্কোয়ার, রুট স্কোয়ার ওই সাইডে চলে যাবে। তার মানে যদি আমাদের লম্ব চায় তাহলে লম্ব লম্বর জায়গায় থাকবে, আর ভূমিটা কি হবে, অতিভুজের সাথে বিয়োগ হয়ে যাবে। ভূমি চলে সেম, ভূমি ভূমির জায়গায় থাকতো, ভূমি ভূমির জায়গায় থাকতো, ভূমি ভূমির জায়গায় থাকতো। এই লম্বটাই সাথে চলে আসতো, অর্থাৎ অতিভুজের সাথে মাইনাস হয়ে যাবে। আমি বুঝতেছো? অর্থাৎ এখানে অতিভুজ চাইছে, এই জন্য আমরা জানি সূত্র কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমাদের কিন্তু লম্ব চাইতে পারছে, যদি লম্ব চাই তাহলে কি হবে, লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ লম্বর পাশে যে ভূমি ছিল এই ভূমিটা মাইনাস হয়ে যাবে, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আবার যদি ভূমি চাইতো, ভূমি এখানে থাকতো, এই লম্বটা কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত। অর্থাৎ লম্বটা এই ভূমি অতিভুজের সাথে মাইনাস হয়ে যেত একই। আচ্ছা ওটা হবে, এটা ভূমিটা এখানে থাকতো, আর এই লম্বটা অতিভুজের সাথে কি হয়েছিল, বিয়োগ হয়ে যেত। কিভাবে, এইভাবে না বুঝলে দেখ, অতিভুজ মাইনাস লম্ব, 13। আমরা অতিভুজ পাইলাম কত, 13। এখন আমাদের কি বলছে পরেরটায়, বলছে কোন সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয়। সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় কি করতে বলছে। তাহলে আমরা চিত্র লিখতে পারি অথবা চিত্র বাদও দিতে পারি। হ্যাঁ, চিত্র বাদ দিয়া আমরা কি পাইছি, খ যদি করতে চাই, ক হতে পাই, কি হতে পারে, ক হতে এসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার নাকি। এরপর আমরা পাইলাম কি, এ বি ইকুয়াল টু কত পাইলাম, 5 সেন্টিমিটার, এবং বিসি ইকুয়াল টু কত, এবং ঠিক আছে। আমরা বলছে সি হলো থিটা, হইলো সি হলো থিটা, সিটা কি, মানে সিটা কোন ধরছে, কোন ধরলে তাহলে আমাদের বলতেছে কি, সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা নাকি। আচ্ছা, এই সাইন মানে কি, সাইন মানে সাগরে লবণ অনেক, বলছিলাম না, লাইনটা মনে আছে কিনা, সাইন মানে সাগরে লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর কস মানে কি, কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ওকে, এখন আমরা লম্বর মান বসাবো। লম্ব মানে কি, আমরা জানি লম্ব মানে লম্ব মানে লোক এবি, আর অতিভুজ কি, এসি। এখানে ভূমি মানে কি, বিসি, অতিভুজ কি, এসি। ওকে, এখন আমরা মান বসাইতে পারি, কি বসাইতে পারি, এবি মানে কত, 5 সেন্টিমিটার, এসি মানে 13, বিসি মানে কত, 12, আর কত, 13। ওকে, হ্যাঁ, এখন আমরা সরল করব, যদি সরল করে নিচে হবে কি, 13, 13 কটা, 5-এর কত, 5, 13 কটা, 12-এর কত, 12, 12 আর 5-এ কত, 17, আর নিচে 13, কারো কোনো প্রশ্ন আছে এখানে, এটা দেখে দেখে লিখছি না তুমি, আমরা যেমন এসি লিখছি 13 পাইছি, আমরা ক হতে পাইছি, আর বাকি দুটো তো আগেই ছিল।
এ বি এবং বিসি আগে থেকে ছিল না? ছিল। আচ্ছা, তাইলে আমরা পাই সুতরাং সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। আর কস মানে কি? ভূমি বাই। যদি একান্তই না পড়ো, ওই যে আমি যে দুটো লাইন পড়াইছিলাম না, তিনটা। সাইন মানে সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। কস মানে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ওই লাইনগুলো মুখস্থ হবে, তাহলে মন থাকে। তো লম্ব মানে এ বি, অতিভুজ মানে এসি, ভূমি মানে বিসি, অতিভুজ মানে কি? এসি। চাইলে এখানে লিখতে পারো অতিভুজ, লম্ব, ভূমি। এরপরে মান বসাও। লম্ব মানে এ বি আর অতিভুজ মানে কি? এসি না? এ বির মান কত? 5, এসির মান কত? 13। আবার বিসির মান কত? 12, এসির মান কত? 13। 13 13 থেকে 13 কমন। 13 13 কটা? 13 দিয়ে 13 ভাগ দিলে 1 হয়। 1 দিয়ে 5 গুণ দিলে 5 একে। আবার 13 দিয়ে 13 ভাগ দিলে 1 হয়। 1 দিয়ে 12 গুণ 12 একে 12। 12 আর 5 কত? 17। আর নিচে 13। অঙ্ক একবারে ইজি। দেখতে একটু হয়তো একটু আনকমন লাগতে পারে, আনইজি লাগতে পারে। আবার আমরা উপরে যত অঙ্ক করছি, ওই অঙ্কের সাথে কোনো মিলও নাই খুব একটা। ঠিক আছে, কিন্তু অ্যাভারেজে যে মিল আছে ওটাও তোমরা, তোমরা চাইলে এখানে অ্যান্সার লিখে দিতে পারো। ঘর নম্বরটা মিলছে, কি বলছে? উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার প্লাস কোসেক স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার ডট কোসেক স্কয়ার এ। মানে এটা প্রমাণ করতে বলছে। কি বলছে? সরি, দেখাইতে বলছে। এখন এটা যদি দেখাইতে চাই, আমরা কি পাইছি? আমরা ক হতে কি পাই দেখো। আমরা এটা লিখতে পারি, ক হতে পাই, ক হতে পাই কি পাই? সাইন, সাইন এ, সাইন সমান সমান কি পাইছিলাম আমরা? দেখো তো, সাইন সমান সমান পাইছি হলো গিয়া 5/13, 5 বাই, আর কলম গুলো কালকে কলম নিয়ে আসছি, মন থাকে না, কলমের কথা মন থাকে না। 5 সমান সমান কি? 12/, তাহলে সাইনের মান পাইছি 5/13 আর কসের মান পাইছি কি? 12/13। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড কি? সেক স্কয়ার না, প্লাস কোসেক স্কয়ার নাকি? ঠিক আছে না? আমরা চাইলে কিন্তু খুব সহজে মান বের করতে পারি, দুই ভাবে পারি। একটা হলো সূত্র কইরা, যেমন ধরো সেক স্কয়ার মানে কি? 1/cos স্কয়ার। আর কোসেক স্কয়ার মানে কি? 1/sin স্কয়ার। এইভাবে করতে পারতাম, অথবা ডাইরেক্ট মান বসাইতাম। তো sec মানে কি? sec এর মান উল্টা না? সাইন যদি 5 বাই উপরে 5 হয়, 13 13 হয়, তাহলে sec মানে কি? উপর, সরি, তো sec মানে কি? sec মানে কি? সাইনের বিপরীত কি? কোসেক না? তো কোসেক মানে কি হইব? এই 13 উপরে চলে 5 করে দিব। অথবা sec মানে যদি, কোসেক মানে যদি, cos মানে যদি 12/13 হয়, তাহলে sec মানে কি? উল্টো হয়ে দিব। কিন্তু সেটা না করে আমরা কি একটু বড় করলাম আর কি। sec এর মান কত? sec মানে 1/cos স্কয়ার, আর কোসেক মানে কি? 1/, এখন আমরা মান বসাবো। উপরে 1, কসের মান কত? 12/13, 12/13। ওকে। আবার একইভাবে এখানে যদি আমরা বসাই, উপরে 1, না ভুল বসাইছি, না ঠিকই আছে, 5/13 নাকি? তাহলে কসের মান বসাইছি, সাইনের কি করছি? মান বসাইছি না? এখন আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি 1 এর 1, 12 12 কত? 144, আর 13 13 169। একইভাবে উপরে 1 এর 1, 5 5 কত? 25, 13 13 কত? 160। ওকে, দেখা যায় দামে। আচ্ছা, এখন এটা যদি আমরা উল্টাই দিই 1 এর মতো ফিরে, তো উল্টা দিলে কি হবে?
এই 169 উপরে আর 144 কই? হ্যাঁ নাকি 169 উপরে 25 কই? লিখতে পারি না আমরা? এখন 144 আর 25 গুণ করো। গুণ করো তো কত আসে? 144 আর 25 গুণ করলে ওইখানে ওইখানে গুণ করো। এটা আসে নাই? প্রথম থেকে ছিল না? কত 144 আর 25? 3400। তার মানে কলমটা পড়ে গেছে ঝামেলা। 144 আর 25-এর লসাগু কত? 36। তাহলে 144 দিয়ে যদি আমরা 36 ভাগ দিই কত হয়? এই দুটো গুণ করলে যদি 3600 হয়, 144 দিয়ে যদি 36 ভাগ দিয়ে হয় 25, কত হয়? এই 25 আর 169 গুণ করো। 25 আর 169, তার মানে 4225 বিয়োগ 3 আর 2 কত? 5, 4 আর 4 8, 2 আর 2 28561। মেয়েরা বুঝছো না? একইভাবে রাইট হ্যান্ড সাইড লিখবো আমরা। একইভাবে যে রাইট হ্যান্ড সাইড লিখি আমরা চাইলে ওই এটা ধরা একই রকম সিস্টেম হবে। উপরে 1 sec স্কয়ার মানে 1/cos স্কয়ার, কোসেক মানে কি 1/sin স্কয়ার। ওটাই সমাঙ্ক। তাহলে আমরা 1 cos এর মান কত? 12/13। একই রকম 1 sin এর মান কত? 5/13। 12 12 144, 13 13 169, 5 5 25, 13 13 169। যদি এটা উল্টাই দেয় কি দেয়? উল্টাই দিলে কি হবে? উপরে 144, উপরে 169, নিচে 144, প্লাস দেখে উপরে 169 নিচে 25। তারপরে জাস্ট গুণ করতে হবে। কি করতে হবে? এই 144 আর 25 গুণ করলে কত হয় জানি? 3600। আর 169 গুণ করলে কত হয় দেখো তো, আমার কাছে আছে 28561। দিলে আর দরকার নয়, তা আবার আবার এটা লিখতে দেবো। আবার লাগবে রাইট হ্যান্ড সাইড। বোঝো নাই? একবার তো লেখছো। বুঝছো এখানে কারো সমস্যা? ওইখানে যোগ ছিল, এখানে কি গুণ। কি গুণ করলে লাস্টে উল্টে গেছে। 144 আর 25 গুণ করছে কত হয়েছে? 3600। কাটাকাটি যায় না তো, কাটাকাটি গেলে কাটাকাটি দিতাম। 169 169 গুণ করলে 28561।
দুইটা মিলে গেছে না? এখন যদি আমরা উত্তর লিখতে যাই, পুরো অঙ্কটা মানে sec স্কয়ার প্লাস কোসেক স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার ডট মানে গুণ কোসেক স্কয়ার, সামনে লিখবো শুট বা দেখানো,